এই অস্থির পৃথিবীতে যখন সংঘাত আর অবিচার জেঁকে বসছে, মুসলিম উম্মার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে, একজন ত্রাণকর্তার আগমন, যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরে দেবেন। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। তার আগমনের পরপরই দুনিয়ার পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে এবং ইসলাম তার হারানো গৌরব ফিরে পাবে। তার নেতৃত্বে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এক স্বর্ণযুগ, যা হবে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ। ইমাম মাহদীর আগমনকে কেন্দ্র করে অনেক আলোচনা, জল্পনা কল্পনা এবং কিছু ভুল ধারণারও প্রচলিত আছে। বিশেষ করে তার আগমনের লক্ষণ নিয়ে কিছু বর্ণনা এমনভাবে প্রচারিত হয়েছে যা অনেক সময় সুপ্রতিষ্ঠিত হাদিসের বাইরে গিয়েও রহস্য বা অমীমাংসিত ধারণার জন্ম দেয়। কিন্তু হাদিসের নির্ভরযোগ্য সূত্র কি সত্যিই ইমাম মাহদীর ৭০টি লক্ষণের অমীমাংসিত রহস্য নিয়ে কথা বলে? এই ধারণার উৎপত্তি কোথায় এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এর সত্যতা কতটুকু? আজকের এই আলোচনায় আপনাকে কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইমাম মাহদীর আগমনের লক্ষণগুলো সম্পর্কে একটি পরিষ্কার চিত্র দেব এবং তথাকথিত ৭০টি লক্ষণের অমীমাংসিত রহস্য সম্পর্কে প্রচলিত বিভ্রান্তি দূর করবে, যা আপনাকে অপ্রয়োজনীয় ভুল তথ্য থেকে রক্ষা করবে এবং আপনার ঈমানকে আরও মজবুত করবে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইল্লা ইয়াউমিদ্দিন। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আজ আমরা আলোচনা করব ইমাম মাহদীর ৭০টি লক্ষণের অমীমাংসিত রহস্য। এই প্রশ্ন শেষ জামানার আলামত সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ইমাম মাহদীর আগমন নিঃসন্দেহে কিয়ামতের অন্যতম বড় আলামত। তার আবির্ভাব সম্পর্কে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান, যা তার পরিচয়, বৈশিষ্ট্য এবং আগমনের পূর্বের ও পরের ঘটনাবলী সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেয়। তবে ইমাম মাহদী আসার ৭০টি লক্ষণ পূরণ হয়ে গেছে বলে এ মর্মে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য হাদিস ভিত্তিক বর্ণনা নেই, যা এই দাবিকে সমর্থন করে। এই ধরনের সংখ্যা নির্দিষ্ট করে লক্ষণ বর্ণনা করা মূলত অনির্ভরযোগ্য সূত্র, দুর্বল হাদিস অথবা লোকমুখে প্রচলিত কাহিনীর উপর ভিত্তি করে হয়ে থাকে। তাই ৭০টি লক্ষণের অমীমাংসিত রহস্য বলে যা প্রচার করা হয় তা মূলত একটি বিভ্রান্তিকর ধারণা এবং ইসলামিক স্কলারদের কাছে এর সুনির্দিষ্ট কোনো ভিত্তি নেই। ইসলামে কোনো বিষয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে কুরআন ও সহিহ সুন্নাহ হল আমাদের মূল ভিত্তি। ইমাম মাহদী সম্পর্কেও আমাদের কেবল সেই তথ্যগুলো গ্রহণ করব যা নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে বর্ণিত রয়েছে। ৭০টি লক্ষণের মতো নির্দিষ্ট সংখ্যাযুক্ত বর্ণনাগুলো প্রায়শই জালিয়াতি বা দুর্বল বর্ণনার পর্যায়ে পড়ে, যা ফিতনার সময় মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং তাদেরকে অনুমান ভিত্তিক জল্পনা কল্পনার দিকে ধাবিত করে। তাহলে প্রশ্ন হল, ইমাম মাহদীর আগমনের প্রকৃত ও নির্ভরযোগ্য লক্ষণগুলো কি? সহিহ হাদিস অনুযায়ী ইমাম মাহদীর আগমনের যে সকল স্পষ্ট আলামত ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে সেগুলোকে কয়েকটি মূল ভাগে ভাগ করা যায়। এই লক্ষণগুলো মুসলিমদের জন্য তার আগমনের সময় নির্ভরযোগ্য সংকেত। ১. তার নাম ও বংশ পরিচয়। এটি ইমাম মাহদীকে চেনার সবচেয়ে মৌলিক ও স্পষ্ট লক্ষণ। তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত বা বংশধর, অর্থাৎ তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে। তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ, অর্থাৎ তার পুরো নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন, যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন যার নাম আমার নামের সাথে এবং তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে। সুনানে আবু দাউদ, হাদিস 4282। এই হাদিসটি তার নাম ও বংশের নির্ভুল পরিচয় দেয় এবং এটি এমন একটি লক্ষণ যা নিয়ে কোনো বিতর্ক নেই। ২. তার আগমন, স্থান ও বায়াত। ইমাম মাহদীর আবির্ভাবের স্থান স্পষ্টভাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। তিনি মক্কা নগরী থেকে আবির্ভূত হবেন এবং সেখানেই তাকে বায়াত করা হবে। তিনি নিজে কখনোই নিজেকে মাহদী হিসেবে দাবি করবেন না বা নেতৃত্বের জন্য প্রচার করবেন না, বরং তিনি বিনয়ী হবেন এবং নেতৃত্ব গ্রহণ করতে দ্বিধা করবেন। কিছু আল্লাহভীরু মুমিন তাকে চিনতে পেরে জোরপূর্বক কাবাঘরের রুকুন ও মাকামের অর্থাৎ হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে। এই বায়াত হবে সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং মুসলিমদের একটি বিশেষ দলের পক্ষ থেকে। ৩. আল্লাহর অলৌকিক সাহায্য।
বায়দা প্রান্তরের ভূমিধস। এটি তার নেতৃত্বের সত্যতা প্রমাণের জন্য একটি বিশাল অলৌকিক নিদর্শন। তার বায়াতের পরপরই সিরিয়া থেকে একটি বিশাল সেনাবাহিনী তাকে হত্যা করার উদ্দেশ্যে মক্কার অভিমুখে রওনা হবে। যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছাবে, তখন আল্লাহ তাআলার নির্দেশে সেই পুরো বাহিনীকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে। এই ঘটনা এতটাই স্পষ্ট হবে যে এই খবর বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়বে এবং এর মাধ্যমে তার প্রতি আল্লাহর সমর্থন প্রকাশ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সেনাবাহিনী কাবাঘর আক্রমণ করতে বের হবে। যখন তারা মক্কায় ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে ভূমি গ্রাস করে ফেলবে। সহিহ মুসলিম, হাদিস 2882। এটি একটি অবিসংবাদিত ও অবিশ্বাস্য সংকেত যা তার আগমনের সত্যকে নিশ্চিত করবে। 4. পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করা। ইমাম মাহদীর আগমনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা। তিনি যখন পৃথিবীতে আবির্ভূত হবেন, তখন পৃথিবী জুলুম ও অত্যাচারে ভরে উঠবে এবং ন্যায় বিচার প্রায় বিলুপ্ত হয়ে যাবে। তার শাসনামলে এই সকল জুলুমের অবসান ঘটবে এবং সর্বত্র ন্যায় প্রতিষ্ঠিত হবে, যা পূর্বে কল্পনাও করা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবে, যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল। সুনানে আবু দাউদ, হাদিস 4282। এটি তার শাসনামার মূল বৈশিষ্ট্য এবং তার পরিচয়ের একটি অকাট্য প্রমাণ। 5. খোরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনীর আগমন। ইমাম মাহদীর সমর্থনে খোরাসান অর্থাৎ বর্তমান ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে কালো পতাকাবাহী একটি শক্তিশালী বাহিনী এগিয়ে আসবে। এই বাহিনী অত্যন্ত নিবেদিত এবং দৃঢ় ঈমানের অধিকারী হবে। তারা তার সাহায্যে এমনভাবে এগিয়ে আসবে যে তাদের প্রতিরোধ করা কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কালো পতাকাসমূহকে খোরাসান থেকে আসতে দেখবে, তখন তাদের সাথে যোগ দেবে, যদিও তোমাদেরকে বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয়, কেননা তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। সুনানে ইবনে মাজাহ, হাদিস 4084। এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত এবং এই বাহিনীর আগমন তার নেতৃত্বকে সুদৃঢ় করবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ যা তার আগমনের পূর্বে বা তার আগমনের পরপরই দেখা যাবে। 6. রোমানদের অর্থাৎ পশ্চিমা শক্তির সাথে মালহামা বা মহাযুদ্ধ। ইমাম মাহদীর শাসনকালে মুসলিম ও রোমানদের তৎকালীন পশ্চিমা খ্রিস্টান শক্তির মধ্যে এক বিশাল মহাযুদ্ধ সংগঠিত হবে, যা মালহামাতুল কুবরা নামে পরিচিত। এই যুদ্ধ সিরিয়ার দাবিক উপত্যকায় সংগঠিত হবে এবং এতে উভয় পক্ষের বহু লোক নিহত হবে। এই যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় লাভ করবে। এটি হবে শেষ জামানার অন্যতম প্রধান সামরিক সংঘাত, যা ইমাম মাহদীর নেতৃত্বে সংগঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না রোমানরা দাবিক অথবা আল গাউত নামক স্থানে অবতরণ করবে। তখন মদিনাবাসী থেকে এক বাহিনী তাদের দিকে অগ্রসর হবে, যা তৎকালীন পৃথিবীর সর্বোত্তম ভূমিবাসীদের নিয়ে গঠিত হবে। সহিহ মুসলিম, হাদিস 2937। 7. কনস্টান্টিনোপল ও রোম বিজয়। মালহামার বিজয়ের পর ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা কনস্টান্টিনোপল অর্থাৎ বর্তমানে ইস্তানবুল এবং রোম বিজয় করবে। এই বিজয়গুলো হবে শান্তিপূর্ণ, তাকবীর ও তাহলিলের মাধ্যমে, যা আল্লাহর কুদরতের এক বিশাল নিদর্শন হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, এই বিষয়গুলো ইসলামের বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 8. অর্থনৈতিক সমৃদ্ধি ও সম্পদের প্রাচুর্য। তার শাসনামলে আল্লাহ পৃথিবীতে এত বরকত দেবেন যে অভাব দূর হয়ে যাবে এবং মানুষ এতটাই ধনী হয়ে উঠবে যে কেউ জাকাত বা সাদকা গ্রহণ করতে চাইবে না। তিনি মানুষের মধ্যে ধন সম্পদ উদার হস্তে বিতরণ করবেন। এটি তার শাসনের একটি অবিশ্বাস্য সুফল যা পূর্বে কখনো দেখা যায়নি। 9. দাজ্জালের আবির্ভাব। ইমাম মাহদীর শাসনের শেষ ভাগে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা মাসিহাদ দাজ্জাল আবির্ভূত হবে। দাজ্জাল নিজেকে প্রভু হিসাবে দাবি করবে এবং তার অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষকে চরমভাবে বিভ্রান্ত করবে। দাজ্জালের এই চরম ফিতনার মোকাবেলায় ইমাম মাহদী মুসলিমদের নেতৃত্ব দেবেন। এটি কিয়ামতের অন্যতম ভয়াবহ আলামত, যা ইমাম মাহদীর আগমনের পরেই ঘটবে। 10. হযরত ঈসা আলাইহিসসালামের অবতরণ ও দাজ্জালকে হত্যা। দাজ্জালের ফিতনার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামকে আসমান থেকে দামেস্কের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনারের কাছে অবতরণ করবেন। তিনি ইমাম মাহদীর পেছনে মুক্তাদি হয়ে সালাত আদায় করবেন এবং এরপরে দাজ্জালকে বর্তমান ইসরায়েলের লুথ নামক স্থানে হত্যা করবেন।
ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে প্রায় 40 বছর থাকবেন এবং তিনি ক্রুশ ভাঙবেন, শূকর হত্যা করবেন এবং ইসলামিক আইন অনুযায়ী শাসন করবেন। এই ঘটনাগুলো ইমাম মাহদীর আগমনের ধারাবাহিক এবং কিয়ামতের দিকে এগিয়ে যাওয়ার অবিচ্ছেদ্য অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বের হবে, অতঃপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অবতরণ করবেন এবং তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম হাদিস 2937। উপসংহারে বলা যায় যে ইমাম মাহদীর 70টি লক্ষণ বলে যে ধারণাটি প্রচলিত আছে তা নির্ভরযোগ্য ইসলামিক সূত্র দ্বারা সমর্থিত নয়। এই ধরনের নির্দিষ্ট সংখ্যা প্রায়শই দুর্বল বা জাল হাদিসের ভিত্তিতে গঠিত হয়, যা মুসলিমদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। বরং কুরআন ও সহিহ হাদিসে ইমাম মাহদীর যেই সকল স্পষ্ট ও অকাট্য লক্ষণ বর্ণিত আছে সেগুলোই আমাদের জানা যথেষ্ট। আমাদের উচিত কেবল সেই আমলগুলোর উপর নির্ভর করা যা প্রতিষ্ঠিত এবং নির্ভরযোগ্য। শেষ জামানায় ফিতনা থেকে বাঁচার জন্য সঠিক জ্ঞান অর্জন করা, নিজেদের ঈমান ও আমলকে মজবুত করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা করাই আমাদের আসল প্রস্তুতি। আল্লাহ আমাদের সকলকে তার দ্বীনের উপর অবিচল রাখুন এবং সকল ফিতনা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে। হে আরশের মালিক, আমাদের উপর রহম করুন, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। হে সারা জাহানের প্রতিপালক, মুসলিম উম্মাহকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদীর শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফের সাথে পূর্ণ করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com।